হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে NAND গেটকে বাস্তবায়ন করব আমরা CMOS ইউজ করে। তো ফার্স্ট অফ অল আমরা এই কাজটা করার জন্য আমাদের যে টপিকটা একটু বেসিক ধারণা দরকার সেটা আমি একটু বেসিক আলোচনা করব। প্রথম যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের CMOS জিনিসটা কি। এটাকে আমরা বলি হচ্ছে কমপ্লিমেন্টারি মস। মসফেট আর কি, ঠিক আছে, CMOS। তো এই যে কমপ্লিমেন্টারি মস বা CMOS যেটা আছে সেটা আসলে যে স্ট্রাকচারটা সেটা দুইটা মসফেটের কাজে লাগে। একটা হচ্ছে আমাদের প্রথম যেটা আমরা দেখব সেটা হচ্ছে আমাদের NMOS, এরপর যেটা দেখব সেটা হচ্ছে আমাদের PMOS। ঠিক আছে, একটা হচ্ছে NMOS আর একটা হচ্ছে PMOS। তো ফার্দার ডিটেলসে যাওয়ার আগে আমরা NMOS এবং PMOS এর স্ট্রাকচারটা দেখে নিব যে NMOS আর PMOS দেখতে কীরকম বা কীভাবে এটাকে জেনারেট করা হয়, কীভাবে সিম্বলাইজ করা হয় সেটা একটু চেক করে দেখি। যেমন দেখেন NMOS যেটা আছে সেটাকে আমরা এইভাবে আঁকি। এই পাশে থাকে হচ্ছে আমাদের গেট, উপরে থাকে হচ্ছে আমাদের ড্রেন, আর নিচে থাকে হচ্ছে আমাদের সোর্স। এবার আসেন এটা ক্যারেক্টারিস্টিক যদি দেখতে চাই, আমার গেটের ইনপুটের উপরে যদি চেক করি সেটা হচ্ছে গেটে যখন আমার ইনপুট থাকে হচ্ছে তোমার 0, তখন যে NMOSটা থাকে সেটার ড্রেন এবং সোর্স থাকে হচ্ছে আমাদের ওপেন। তার মানে খেয়াল করে দেখেন এটা দ্বারা কি বোঝাইতে চাচ্ছি, সেটা হচ্ছে গেটে যখন আমার 0 ইনপুট থাকে, তার মানে এখানে যখন 0 ইনপুট থাকে তখন ড্রেন এবং সোর্স তারা কি থাকে, ডিসকানেক্টেড থাকে, ওপেন থাকে। তার মানে এই দিক দিয়ে কোনো পরিমাণ ড্রেন থেকে সোর্স অথবা সোর্স থেকে ড্রেনে কোনো পরিমাণ কারেন্টের ফ্লো হবে না। ওকে, এবার আমি যদি গেটে 1 ইনপুট দেই তাহলে আমার হবে কি, ড্রেন অ্যান্ড সোর্স তারা হবে হচ্ছে ক্লোজ, মানে তারা কানেক্ট হবে। কানেক্টেড হওয়া মানে কি বলেন তো? কানেক্টেড হওয়া মানে হচ্ছে এ দেখেন ড্রেন অ্যান্ড সোর্স তারা কানেক্টেড হয়ে গেছে, এদিক দিয়ে কারেন্ট ফ্লো হওয়া শুরু হবে। তার মানে আমি দেখলাম যে NMOS দেখতে কেমন এবং NMOS-এর যে বেসিক যেই গেটের উপরে ডিপেন্ড করে যে বেসিক ক্যারেক্টারিস্টিকটা সেটা দেখলাম। এবার আসেন PMOS যদি আমরা দেখতে চাই, এই দেখেন PMOS দেখলে PMOS দেখতে এরকম এক্স্যাক্টলি সেম, জাস্ট সামনে একটা বাবল থাকে, ঠিক আছে। এই যে এটাকে আমরা PMOS বলি। এটা তো অবভিয়াসলি এটা হচ্ছে আমাদের গেট, উপরে যাবে আমাদের সোর্স, নিচে যাবে হচ্ছে আমাদের ড্রেন। এটার ক্যারেক্টারিস্টিক যদি দেখি, গেটের ক্যারেক্টারিস্টিক গেটের উপরে ডিপেন্ড করে গেট ভোল্টেজ যদি 0 হয়, এক্স্যাক্টলি উল্টা, 0 হইলে ড্রেন অ্যান্ড সোর্স উইল বি ক্লোজড, মানে তারা কানেক্ট হবে। তার মানে এখানে যদি আমি গেটে 0 দেই তারা কি হবে বলুন তো, আমাদের কানেক্ট হয়ে যাবে। ওকে, এখন আসেন গেটে যদি আমাদের 1 দিই তাহলে উল্টা হবে, সেটা হচ্ছে ড্রেন অ্যান্ড সোর্স হবে কি বলেন তো, আমাদের ওপেন। তাহলে আমরা দেখলাম আসলে যে কমপ্লিমেন্টারি মসফেট অথবা CMOS আসলে দুইটা স্ট্রাকচারের সমন্বয়ে তৈরি, একটা হচ্ছে NMOS আর একটা হচ্ছে কি বলেন তো আমাদের PMOS। এবং NMOS-এর আমরা দেখলাম যে এই যে এটা হচ্ছে আমাদের NMOS-এর বেসিক স্ট্রাকচার। NMOS গেটের উপরে কীভাবে ডিপেন্ড করে NMOS-এর ড্রেন অ্যান্ড সোর্সের কানেকশন সেটা আমরা দেখলাম। এরপর আমরা দেখলাম হচ্ছে PMOSটা স্ট্রাকচার সিম্বলাইজ কীভাবে করে, আর হচ্ছে গেটের উপরে তার ইনপুট আউটপুটটা কীভাবে ডিপেন্ড করে। এখন আসেন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, CMOS-এর বেসিক স্ট্রাকচার। ঠিক আছে, CMOS-এর বেসিক স্ট্রাকচার। তো বেসিক স্ট্রাকচারে থাকে কি, আমার একটা পুল আপ কানেকশন থাকবে, পুল আপ নেটওয়ার্ক থাকবে। এই দেখেন একটা পুল আপ নেটওয়ার্ক থাকবে, এই যে একটা থাকবে পুল আপ নেটওয়ার্ক, এটাকে আমরা বলবো হচ্ছে পুল আপ নেটওয়ার্ক। ঠিক আছে, এই পুল আপ নেটওয়ার্কটা হবে হচ্ছে আমাদের PMOS দিয়ে তৈরি। আর এই পুল আপ নেটওয়ার্কটা তোমার কানেক্টেড থাকবে হচ্ছে VDDর সাথে, VDD। এরপরে আমার নিচে থাকবে একটা পুল ডাউন নেটওয়ার্ক। ঠিক আছে, নিচে থাকবে হচ্ছে আমাদের পুল ডাউন নেটওয়ার্ক, আর পুল ডাউন নেটওয়ার্কটা হবে হচ্ছে আমাদের NMOS দিয়ে। পুল ডাউন নেটওয়ার্কটা কানেক্টেড থাকবে হচ্ছে আমাদের গ্রাউন্ডের সাথে, আর একদম পুল আপ এবং পুল ডাউনের মাঝখান থেকে আমরা নিব হচ্ছে আমাদের আউটপুটটা। এটা হচ্ছে আমাদের আউটপুট।
ঠিক আছে, তাহলে আমরা একটা সিমসের একদম বেসিক একটা স্ট্রাকচার দেখছি। এখন আমরা দেখব হচ্ছে সিমসে আমরা নর্মালি কোন কোন অপারেশন করি, অপারেশন যে অপারেশনগুলো আমাকে আজকের এই ক্লাসটা করার জন্য লাগবে। ওকে, অপারেশনের মধ্যে প্রথম অপারেশনটা হবে হচ্ছে আমাদের এন্ড অপারেশন, অথবা এটাকে আমরা ডট অপারেশনও বলি। ঠিক আছে, এন্ড অথবা কি বলেন তো আমাদের ডট অপারেশন। খুবই সিম্পল যদি আপনি দেখতে চান তাহলে আমাদের এন্ড অপারেশন, আমার এন্ড অপারেশনের সময় যে জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে, আমার যে পি মসটা আছে, পি মসটাকে আমি কানেক্ট করব হচ্ছে প্যারালালে, আর যে এন মসটা আছে সেটাকে কানেক্ট করব হচ্ছে আমাদের সিরিজে। আরেকটা অপারেশন আছে সেটা হচ্ছে আমাদের 2, সেটা হচ্ছে আমাদের অর অপারেশন। এটাকে আমরা এভাবে লিখি, সেটা হচ্ছে আমাদের এক্স্যাক্টলি উল্টা, পি মস কানেক্ট হবে তোমার সিরিজে আর এন মস কানেক্ট হবে আমাদের প্যারালালে। ওকে, জানি এটা একটু কনফিউজিং জিনিস, কিন্তু আমরা যখন প্রবলেম সলভিং করব, স্ট্রাকচার ডিজাইন করব ল্যাবে, যখন আমরা ক্যাডেন্সে যখন আমরা ইয়াগুলা ডিজাইন করব, তখন আমাদের দেখবা যে এই জিনিসগুলো আসলে হ্যান্ডি হয়ে যাচ্ছে, তুমি নিজেই অটোমেটিক তোমার হাত মাসেল মেমোরি তোমাকে হেল্প করতেছে। ঠিক আছে, তো অপারেশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে এন্ড আর একটা হচ্ছে আমাদের অর। এন্ড অপারেশনে পি মসটা আমি প্যারালালে কানেক্ট করব, এন মসটা আমি কানেক্ট করবো হচ্ছে আমাদের সিরিজে। ওকে, আর অর অপারেশনে পি মসটা কানেক্ট করবো সিরিজে আর এন মসটা কানেক্ট করবো হচ্ছে আমাদের প্যারালাল। এখন আসেন আমরা একটু রিভিউ দিয়ে আমরা আবার আগের জায়গায় ফেরত যাই। কমপ্লিমেন্টারি মস সেটা হচ্ছে এন মস আর পি মস দিয়ে তৈরি। এন মস দেখতে হচ্ছে আমাদের এরকম, পি মস দেখতে হচ্ছে এরকম। তো পি মসটা আমার কোথায় থাকে বলেন তো, পুল আপ নেটওয়ার্কে থাকে, আর এন মসটা কোথায় থাকে, এন মসটা আমাদের পুল ডাউন নেটওয়ার্কে থাকে। ওকে, এখন আসেন অপারেশন আছে দুইটা, একটা হচ্ছে এন্ড আর একটা হচ্ছে আমাদের অর। এন্ড অপারেশনের বেলায় পি মসটা আমাকে প্যারালালি কানেক্ট করতে হবে, অর অপারেশনের বেলায় পি মসটা আমাকে সিরিজে কানেক্ট করতে হবে, আর বাকিগুলো হচ্ছে ভাইস ভার্সা। ঠিক আছে, এখন আসেন আমরা অ্যাকচুয়াল যে জিনিসটা আজকে পড়তে চাইছিলাম সেটাকে আমরা দেখাই। সেটা হচ্ছে আমরা দেখব হচ্ছে সিমস ইউজ করে, সিমস দিয়ে ন্যান্ড গেট বাস্তবায়ন। ন্যান্ড গেট, তো সবার আগে আসেন ন্যান্ড গেটটা একটু দেখে নেই। ন্যান্ড গেটটা কি দেখেই বুঝতে পারতেছেন, এটা একটা অ্যান্ড গেট আর একটা কি বলেন তো আমাদের নট গেটের সমন্বয় তৈরি হবে একটা ন্যান্ড গেট। ঠিক আছে, এটা একটা অ্যান্ড গেট আর হচ্ছে কি বলেন তো আমাদের নট গেটের সমন্বয় তৈরি হবে। যেমন দেখেন ফর এক্সাম্পল, এখানে দুটো ইনপুটের সাথে আমি একটা অ্যান্ড গেট দিছি, তার মানে এ আর বি থাকবে, আউটপুটে আসবে কি বলেন তো আমাদের এ বি। আর এর সাথে যদি আমি একটা নট গেট লাগাই দিই তাহলে আসবে কি বলেন তো আমাদের এ বি বার। এই দেখেন এই যে দুইটা গেট সমন্বিত আছে, এই দুইটা গেটকে আমি যদি একটা ব্ল্যাক বক্সের ভিতরে নিয়ে আসি বা একটা বক্সের ভিতরে নিয়ে আসি, তাহলে এই বক্সের জন্য আমি নতুন যদি একটা সার্কিট ডিজাইন করি অথবা গেট ডিজাইন করি, সেটাই হবে আমাদের ন্যান্ড গেট। এ দেখেন আমাদের ইনপুট দুইটা, এই হচ্ছে আমাদের অ্যান্ড গেট, সামনে যদি আমি একটা বাবল দিয়ে দিই তাহলে আমার এটা হয়ে যাবে ন্যান্ড গেট। ইনপুট হচ্ছে আমাদের এ বি আর আউটপুট হচ্ছে তারা গুণ হবে এবং কি হবে বলেন তো, কমপ্লিমেন্ট হবে। ওকে, এখন যদি আপনি ন্যান্ড গেটের সত্যক সারণীটা একটু দেখতে চান তাহলে সত্যক সারণীটা দেখতে এরকম হবে। আমরা সত্যক সারণীটা একটু দেখে নিই। এ হচ্ছে আমাদের এ ফার্স্ট ইনপুট, এটা হচ্ছে আমাদের বি সেকেন্ড ইনপুট। আমি ফার্স্টে ইনপুট দুটাকে গুণ করব, এরপরে হচ্ছে আমরা তাকে বার করব, এটা হচ্ছে আমাদের আউটপুট ওয়াই। ইনপুট এ ইনপুট বি তাদের গুণফল আর সর্বশেষে আমরা তাকে বার করব। তার মানে ইনপুট কী কী হতে পারে, দুইটা ইনপুটের জন্য আমার পসিবল কেসের সিনারি হচ্ছে চারটা, তার মানে 0 0 0 1 1 0 1 1, এই চারটা। ঠিক আছে, তাহলে 0 0 জন্য আমরা জানি যে অ্যান্ড গেটের গুণের অ্যান্ডের বৈশিষ্ট্যই হচ্ছে দুইটা ইনপুটই 1 হলে তারপর আউটপুট 1 হবে। তার মানে এগুলো সবগুলো কি আসবে বলেন তো আমাদের 0, আর এটা আসবে আমাদের 1। তার মানে তাকে কমপ্লিমেন্ট করলে আসবে হচ্ছে 1 1 1 0। এটা গেল আমাদের ন্যান্ড গেট। ন্যান্ড গেট সম্পর্কে আলোচনা, এটা আমাদের এখানকার বিষয় না, আমরা জাস্ট মেমোরিটা একটু আনার জন্য আমরা দেখলাম। এটাকে আমরা একদম শর্ট করে দিই। ঠিক আছে, শর্ট করে দিয়ে সাইডে রেখে দিলাম। আচ্ছা, এখন আসেন আমরা সিমস দিয়ে ন্যান্ড গেটে বাস্তবায়ন করব। তো খেয়াল করে দেখেন আমার ফাংশনটা কি, ফাংশনটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এ ইন্টু বি, তার উপরে বার। এখন আসেন আমরা পড়ছিলাম মনে তো, এটা হচ্ছে আমাদের অ্যান্ড অপারেশন। কি অপারেশন বলেন তো, অ্যান্ড অপারেশন। তার মানে পি মস যাবে হচ্ছে আমাদের প্যারালালে, আর এন মস যাবে কি বলেন তো আমাদের সিরিজে। কি বলছি বলেন তো, পি মস যাবে প্যারালালে, এন মস যাবে সিরিজে। আরেকটা জিনিস, আমার পুল আপে আমরা পি মস ইউজ করি, তার মানে পুল আপে ইউজ করবো পি মস, আর হচ্ছে কি পুল ডাউনে ইউজ করবো কি বলেন তো আমাদের এন মস। তো আমরা যদি শুরু করি দেখেন এই যে এটা হচ্ছে আমাদের ভিডিডি। ওকে,
ভিডিডি। তো আমরা গেলাম ভিডিডির সাথে আমি একটা ওয়্যার কানেক্ট করলাম। আমি পিমসকে আঁকবো পুল আপ নেটওয়ার্কে, পিমস প্যারালাল লিখতে হবে। ঠান্ডা মাথায় দেখেন, এই দেখেন প্রথম পিমস, এই হচ্ছে আমাদের সেকেন্ড পিমস। এই দেখেন, এই দেখছেন দুইটা পিমসে দুইটা ইনপুট, একটা হচ্ছে আমাদের এ আর একটা হচ্ছে আমাদের বি। এটা গেলে আমাদের পুল আপ নেটওয়ার্ক হয়ে গেল। এবার আসেন পুল ডাউন নেটওয়ার্ক যদি চিন্তা করে দেখেন, পুল ডাউন নেটওয়ার্কে আমার দুইটা পুল ডাউন নেটওয়ার্কে আমি কি বলছি, এনমস থাকবে। তার মানে দেখেন একটা এনমস, এই হচ্ছে আমাদের দ্বিতীয় এনমস, আর কি থাকবে এখানে, গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকবে। এই দেখেন আমি, এই হচ্ছে আমাদের ফার্স্ট ইনপুট এ, এই হচ্ছে আমাদের সেকেন্ড ইনপুট বি, ঠিক আছে। আর আমাদের আউটপুট কই থেকে আসবে, একদম পুল আপ এবং পুল ডাউন নেটওয়ার্কের মাঝখান থেকে আমরা আউটপুটটাকে নিব। তার মানে এখানে ওয়াই ইজ ইকুয়াল টু আসবে কি বলেন তো, তারা ফার্স্টে গুণ হবে, তার উপরে কি আসবে বলেন তো, আমাদের 12 হবে। ওকে, তার মানে এই যে দেখেন এই সেকশনটা, এই যে এই সেকশনটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের পুল আপ নেটওয়ার্ক, পুল আপ নেটওয়ার্ক। আর এটা তৈরি করছি কি দিয়ে, পিমস ইউজ করে। ওকে, আর এই যে সেকশনটা আছে এটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের পুল ডাউন নেটওয়ার্ক, আর এটা তৈরি করছে হচ্ছে আমাদের এনমস ইউজ করে। ওকে ওকে, ঠিক আছে। এটা খুবই সিম্পল। আমরা আজকে জাস্ট একটা টার্গেট নিয়ে একটা শর্ট লেকচারের মতো করা, যে সিমস ইউজ করে আমরা ন্যান্ড গেট বাস্তবায়ন করার ট্রাই করছি। ওকে।